ভিডিওতে পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে 3 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেরটা দিয়েছে মহাত্মা গান্ধী গল্পটি থেকে। বলছে ওয়ান ডে লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। একদিন একটি ছোট বালক মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করতে আসে। গান্ধীজির ড্রেস সারপ্রাইজড দ্য বয়। গান্ধীজির পোশাক ছেলেটিকে অবাক করেছিল। সাচ এ গ্রেট ম্যান উইথাউট এ শার্ট হি ওয়ান্ডার্ড। সে অবাক হয়েছিল যে এত বড় একটা মানুষ একটাও জামা গায়ে নেই। Why don't you wear a shirt, গান্ধীজি? দ্য লিটল বয় আক্সড। ছোট্ট বালকটি গান্ধীজিকে জিজ্ঞাসা করেছিল যে তিনি জামা পরেননি কেন। ওয়্যার ইজ দ্য মানি সান, গান্ধীজি আক্সড জেন্টলি। গান্ধীজি নম্রভাবে বললেন, বাবা টাকা কোথায়? আই এম ভেরি পুয়ার, আই ক্যান নট বাই এ শার্ট। আমি খুব গরিব, আমার একটাও জামা কেনার পয়সা নেই। দ্য বয় ফেল্ট পিটি। তো সেটা শুনে ছেলেটা খুবই দুঃখী হয়েছিল। মাই মাদার শিউজ ওয়েল হি সেড। সে বলল যে আমার মা ভালো সেলাই করে। শি মেক্স অল মাই ক্লোথস। তিনি আমার সব জামা তৈরি করে দেন। আই উইল আস্ক হার টু শিউ এ শার্ট ফর ইউ। আমি আমার মাকে বলবো যে তোমার জন্য একটা জামা করে দিতে। হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক, গান্ধীজি আক্সড। গান্ধীজি বললেন, তোমার মা কত জামা তৈরি করতে পারবে? জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড, সেড দ্য বয়। বলল ছেলেটা তখন গান্ধীজিকে বলল যে তোমার কতগুলো দরকার বলো। শি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট। তোমার যতগুলো দরকার আমার মা ততগুলো তৈরি করে দেবে। তো এতে আছে টি ফর ট্রু আর এ ফর ফলস স্টেটমেন্ট, মানে যেটা সত্যি হবে তার জন্য টি লিখবে ট্রু, টি আর মিথ্যা হলে ফলস। এতে দিয়েছে গান্ধীজি ওয়াজ উইথাউট এ শার্ট অ্যান্ড দ্য বয় ফেল্ট দ্যাট ইট ওয়াজ ফানি। বলছে দেখলো গান্ধীজি একটাও জামা পরেছিল না, সেটা ছেলেটির কাছে মজা লেগেছিল, ফলস। বি গান্ধীজি সেড দ্যাট হি ওয়াজ পোর অ্যান্ড সো হি কুড নট বাই এ শার্ট। গান্ধীজি বলেছিলেন যে তিনি দরিদ্র তাই তার জামা কেনার পয়সা নেই, ট্রু। সি দ্য মাদার অফ দ্য লিটল বয় কুড সিং ওয়েল। বলছে ছেলেটির মা ভালো গান গাইতে পারে, ফলস। ডি অ্যাকর্ডিং টু দ্য লিটল বয় হিজ মাদার কুড মেক অ্যাজ মেনি শার্টস অ্যাজ গান্ধীজি ওয়ান্টেড। ছেলেটি মত অনুযায়ী তার মা মানে গান্ধীজি যত জামা চায় সব তার মা তৈরি করে দিতে পারবে, তো এটা ট্রু। বিতে বলেছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দি অ্যাবাভ টেক্সট, হোয়াট আর হু। এতে আছে ভিজিটেড মহাত্মা গান্ধী, কে দেখা করতে এসেছিল, এ লিটল বয়। বি ডিড নট ওয়্যার এ শার্ট, একটাও জামা পরেছিল না, কে, গান্ধীজি বা মহাত্মা গান্ধী লিখলেও হবে। সিতে আছে ম্যাচ কালাম এ উইথ কালাম বি, শিউ হবে 3, স্টিচিং ক্লোথস। বিতে সামিট হবে টপ, সিতে স্কাল্পচার হবে কার্ভিং অন উড অর স্টোন, আর ডিতে জেন্টলি হবে সফটলি। গ্রামার আর ভোকাবুলারিতে আছে নাম্বার 2তে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড গিভেন ইন দ্য লিস্ট বিলো। লিস্টে হু, ভেন, হোয়াট, ওয়্যার সব WH ওয়ার্ড আছে, তো এতে হবে ভেন আর ইউ কামিং টু প্লে, কখন তুমি খেলতে আসবে। বি ওয়্যার উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন, গ্রীষ্মের ছুটিতে কোথায় যাবে। সি হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, কে তোমার প্রিয় বন্ধু। আর ডি হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ইয়ার্স, তুমি তোমার কান দিয়ে কী করো। নাম্বার 3তে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, কিং, কুইন, মিল্কম্যান, মিল্কমেড। নাম্বার 4 অপোজিট, গুড, ব্যাড, লাভ, হেট। 5 আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেল অর প্রিপোজিশন অ্যান্ড প্রিপোজিশন। এতে হবে পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল। বিতে হবে শি ইজ অ্যান ওল্ড লেডি। সি উই আর প্রাউড অফ ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন। রাইটিংয়ে আছে রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট ইউর মাদার। তো 1 নম্বর সেন্টেন্স দেবে মাই মাদার নেম ইজ, বলে যে যার মায়ের নাম লিখে দেবে। নাম্বার 2 শি ইজ ভেরি লাভিং অ্যান্ড হার্ডওয়ার্কিং, মানে স্নেহময়ী এবং পরিশ্রমী। 3 মাই মাদার কুকস ফুড ফর দ্য এন্টায়ার ফ্যামিলি, আমার মা পুরো পরিবারের জন্য খাবার বানায়। আর 4 শি টিচেস মি গুড ম্যানার্স অ্যান্ড মোরাল ভ্যালুস, তিনি মানে ভদ্র আচার আচরণ এবং নৈতিক বোধ সম্পর্কে আমাকে শিক্ষা দেন।